যখনই বিদেশিরা আসতেছে তাদের একটা স্ট্যান্ডার্ড টকিং পয়েন্ট ছিল যে দেখো 1000 প্রেস আছে এখানে। ডিজিএফআইয়ের একটা ফোন কল, এনএসআইয়ের একটা ফোন কল, বা ডিবির একটা ফোন কল, বা একটা মিনিস্টারের একটা ফোন কল এনাফ ছিল। আমি বলছি যে উনি ফ্যাসিবাদী ছিলেন, আমি বলছি যে ওই সময়টা ফ্যাসিবের, কিন্তু এটা আমার তো বক্তৃতা হচ্ছে। বাংলাদেশের অনেক পত্রিকা তখন চিয়ার লিডারের ভূমিকা পালন করছেন, বাট আমরা কিন্তু দেখেছি যে কিভাবে তারা গণমাধ্যমকে ইউজ করেছে। মূলত ছিল যে তারা, এবং এটা এটা একটা এমন একটা ভাবে ইউজ করেছে যে বিদেশে একটা ক্যামোফ্লেজ, যে দেখো যখনই বিদেশিরা আসতেছে তাদের একটা স্ট্যান্ডার্ড টকিং পয়েন্ট ছিল যে দেখো 1000 প্রেস আছে এখানে, 10,000 ওয়েবসাইট আছে, এর চেয়ে থ্রাইভিং মিডিয়া ইন্ডাস্ট্রি পৃথিবীতে নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা জানতো প্রত্যেককে তারা নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটি তাদের ছিল। ডিজিএফআইয়ের একটা ফোন কল, এনএসআইয়ের একটা ফোন কল, বা ডিবির একটা ফোন কল, বা একটা মিনিস্টারের একটা ফোন কল এনাফ ছিল। অনেক অনেক আমরা গল্প শুনেছি কিভাবে তারা করেছে। এই জায়গাগুলো আমরা আজকে যে আমরা বলছি যে আমরা গণমাধ্যমের সংস্কার চাই, আমরা কেন চাই? এই যে আমাদের গণমাধ্যমের যে ফেইলুর হলো গত 15 বছর, সেটা আমাদের জানতে হবে। মানে এটা আমরা কেমনে জানবো? গভর্নমেন্ট কমিশন করে জানা যায়, কিন্তু সেক্ষেত্রে কি গভর্নমেন্ট কমিশন করলে এক ধরনের এই আমরা যে রিপোর্টগুলো করছি বা গভর্নমেন্টের রিপোর্টটা কতটা অথেন্টিক হয় সেটা নিয়ে একটা সমস্যা তৈরি, বা গভর্নমেন্টের ডিসিশনটা কতটা দুষ্ট চক্র দ্বারা ইনফ্লুয়েন্স হয় সে বিষয়ে আমরা চাই, বা আমি মনে করি এখানে আমরা যারা আছি, আমাদের যারা প্রাইভেট রিসার্চার আছেন, যারা যারা জার্নালিজম নিয়ে কাজ করেন সেরকম গ্রুপ আছেন, সবাই মিলে গত 15 বছরে যে আমাদের যে ফেইলুর, জার্নালিজমের যে ফেইলুর, এই যে জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস, এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া, এই কাজগুলো যে হয়েছে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভে হোক। আমি বলছি যে উনি ফ্যাসিবাদী ছিলেন, আমি বলছি যে ওই সময়টা ফ্যাসিবের, কিন্তু এটা আমার তো বক্তৃতা হচ্ছে। আমরা রিয়েল কাজটা চাই। একটা লোক 15 বছর ধরে এডিটোরিয়াল লিখেছে, আমরা জানি উনি ফ্যাসিবাদী ছিলেন, তো আমার কাজটা কি হবে? ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো লেখা সবগুলোকে আমি কালেক্ট করি, আমি দেখাই যে ওনার ফেলুরগুলো কোথায় হয়েছে। আমার তার বিরুদ্ধে হিংসা প্রচার করার দরকার নেই, তার বিরুদ্ধে তাকে আমার গালি দেওয়ারও দরকার নেই। আমি খুব ঠান্ডা মাথায় তার কাজগুলো নিয়ে মানুষের কাছে বলবো যে দেখেন উনি কি কি বয়ান তৈরি করেছেন এবং কত কত ওনার ফেইলুর। বড় বড় ঘটনা ধরেন এবং সেই বড় বড় ঘটনায় এই ফেইলুরগুলো আপনি ম্যাচ করবেন। ওই সময় কি হয়েছে? গুম হয়েছে, তো গুমের ব্যাপারে ওনার বয়ানটা কী ছিল? ওই সময় কি হয়েছে? এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে, তো এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের ক্ষেত্রে এই সাংবাদিকগুলো কি করেছেন? ওই সময় কি হয়েছে? আইসিটি একটা আমরা সবাই চাই 1971-এ যে ওয়ার ক্রাইম হয়েছে সেটার বিচার হোক, তো আইসিটির নামে যেটা হয়েছে সেটা তো ন্যায় বিচার না, ভয়াবহ রকমের অন্যায় অবিচার। এবং সেটা নিয়ে আমরা বলছি না, সেটা নিয়ে অ্যামনেস্টি বলেছে, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক পত্রিকা তখন চিয়ার লিডারের ভূমিকা পালন করছেন। তো আপনি একটা ক্যাঙ্গারু কোর্টকে যখন এম্পাওয়ার করতে যাবেন, তাকে যখন আপনি অনেক বড় করে দেখাবেন বা তার লেজিটিমেসিকে আপনি দাঁড় করাবেন, তখন হয় কি পুরো বাংলাদেশের কোর্ট সিস্টেমটাই কলুষিত হয়ে যায়।